ফুদাইল ইবনু আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক বড় একজন বুজুর্গ, যার এই রেওয়ায়াত কাশফুল মাহজুবে দাতাগঞ্জ বখশ লাহুরি আলোচনা করেছেন, ইমাম কুশাইরি নিসাফুরি আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে আলোচনা করেছেন, এবং আমি এখানে একটা কিতাব এনেছি উয়ুনুল হিকায়াত, ইমাম ইবনু জাওজি সে আলোচনা করেছেন, যার নাম ফুদাইল ইবনু আইয়াস। ফুদাইল ইবনু আইয়াস নামক একজন ব্যক্তি, নাম ভালো করে মনে রাখেন, আজকের আলোচনা থেকে একজন ওলির নাম মুখস্থ করলেন, যার নাম ফুদাইল ইবনুল আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন বড় ডাকাত। এমন কোনো রাজ্য ছিল না, এমন কোনো দেশের স্থান ছিল না আর আজমের মধ্যে তিনার ভয়ে মানুষ কাঁপত না। রাতের বেলা হলে এই ঘর না নতুবা এই ঘর, নতুবা রাস্তা, নতুবা ঘাট, যে কোনো এক জায়গায় না হয় এক জায়গা ডাকাতি করত। তিনাকে বলা হতো মানে ইয়াক্তাউ তারিক, তিনি রাস্তা কাটতো মানে ডাকাতি করত ফুদাইল ইবনুল আইয়াস। তো তিনি তওবা করেছিলেন একদিন, তওবার ঘটনাটা কিতাবগুলোতে আছে। ফাকানা সাবাবু তওবাতিহি আন্নাহু আশিকা জারিয়াতান, তওবা তিনি যে তওবা করেছেন, একজন প্রমাণিত প্রসিদ্ধ ডাকাত তওবা করেছেন কিসের মাধ্যমে শুনুন। তিনি এক মহিলার সাথে সম্পর্ক করেছেন, ফুদাইল ইবনু আইয়াস। তো সে মহিলা ওয়াদা করেছে আমার কাছে আসতে পারবে, তবে রাত্রেবেলা আসবে, ঘরের দরওয়াজা দিয়ে নয়, দেওয়াল টপকে আসবে। ওই মহিলা তিনাকে বলেছেন ফাওয়া আদাতুহু লাইলান, এক রাতের তিনি অঙ্গীকার করেছে সেই মহিলা ফুদাইল ইবনু আইয়াসের সাথে। ফাবাইনামা হুয়া ইয়ারতাকিল জুদরান ইলাইহা ইসসামিয়া কারিয়ান ইয়াকরাউ, যখন রাতের বেলা ফুদাইল ইবনু আইয়াস সে মহিলার সাক্ষাতে দেওয়াল টপকে যাচ্ছিলেন, 1 2 3 এরকম দেওয়াল টপকে যাচ্ছিলেন, দেওয়ালে উঠা মাত্রই বা উঁচু স্থান উঠা মাত্রই সে মহিলার ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছিল। সুবহানাল্লাহ। এটা মহিলাও তেলাওয়াত করতে পারে বা অন্য কেউ সেই ঘরের বাসিন্দা তেলাওয়াত করতে পারে। সেখানে কোরআন শরীফের সূরাতুল হাদীদের এই আয়াত তেলাওয়াত হচ্ছিল। কোনটা? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মানুষের কলব কি আল্লাহর কোরআন পাওয়ার পরে এখনো নরম হয় নাই? ফুদাইল ইবনু আইয়াস যখন দেওয়াল টপকে তিনার প্রেমিকার সাথে যখন সাক্ষাৎ করতে যাবেন, সে উঁচু স্থানে এই কোরআন শরীফের আয়াতের সে আওয়াজ শুনলেন। ফারাজাল কাহকারা, তিনি সেদিকে যাই নাই, সেই মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য যাই নাই, পিছনে চলে আসলেন, কাহকারা করে তিনি পিছনে চলে আসলেন। ওয়া হুয়া ইয়াকুলু বালা ওয়াল্লাহি কদ আনা, তিনি নিজে নিজে বলতে লাগলেন আল্লাহর কসম করে বলছি এতদিন কোরআনের এই আয়াত আমি বুঝতে পারি নাই, আমার হৃদয় কর্কশ ছিল, আমি মানুষ হত্যা করতাম, মানুষের সম্পদ লুটতরাজ করতাম। এখন আমার কোরআন শরীফের এই আয়াত আমার হৃদয়ে বেঁধেছে, কোরআন শরীফের আয়াত এই আমার শরীরের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। ওয়াকাদ আল-আন ওয়াকাদ আনা, এখন এই আয়াতের মর্মার্থ আমি বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। ফাওয়াআহুল লাইলা ইলা খুরবাতিন ওয়া ফিহা জামাআতুম মিনাল মুসলিমিন, সেই মহিলার সাথে সাক্ষাৎ করতে না গিয়ে চলে আসছে। এসে কেঁপে কেঁপে ফুদাইল ইবনু আইয়াস আশ্রয় নিলেন একটা যাত্রী ছাউনিতে। সেখানে কিছু মানুষ বলা বলি করছে, মনে করেন পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, কোন এক জায়গায় অন্ধকার দেখলে, ডাকাতের ভয় দেখলে মানুষ দাঁড়িয়ে যায়, যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে গেল, দেখতে পেল সেখানে অনেক প্রতীক মানে রাস্তায় পথযাত্রী মানুষ দাঁড়িয়ে আছে। ফুদাইল ইবনু আইয়াস নিবৃত চরে সেখানে গিয়ে বসলেন। মানুষে বলা বলি করছে, ওয়াবাদুহুম ইয়াকুলু লিবাদিন, যে ইন্না ফুদাইলান ইয়াক্তাউ তারিক, যে একে অপরের সাথে বলা বলি করছে এই রাস্তা দিয়ে যেও না, এখানে ফুদাইল ডাকাত আছে, সে মানুষের পকেট কাটে, সে মানুষের মাল লুটতরাজ করে নিয়ে নেই। ফুদাইল ভয়ঙ্কর ডাকাত, অনেক ক্ষেত্রে মানুষকে মেরে ফেলে। একে অপরে বলা বলি করছে, ফুদাইল শুনেছে সেটা। শোনার পরে ফুদাইল বললেন, ফাকাল আল ফুদাইল আওয়াহু আরানি বিল্লাইলি ইয়াসা ফি মাআসিল্লাহ, আপনারা ভয় করবেন না, যেই ফুদাইলের ভয় আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আমি সেই ফুদাইল, আমি আর সেই ডাকাতিতে আর লিপ্ত থাকবো না। কোরআন শরীফের সূরাতুল হাদীদের 16 নং আয়াত আমার হৃদয় পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। কওমুন মিনাল মুসলিমিন ইয়াখাফুনানি, তিনি এবার ওনাদেরকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে যে আপনারা আপনাদের গন্তব্যস্থলে চলে যান। ফুদাইল ইবনু আইয়াস আল্লাহর দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ। তিনি বললেন কওমুম মিনাল মুসলিমিনা ইয়াখাফুনানি, ওগো আমার আল্লাহ, মুসলমানের বড় দল, মুসলমানের বড় সম্প্রদায় আমাকে ভয় করছে।
আল্লাহ আমি তওবা করছি, আপনার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী ক্বাদ তুবতু ইলাইকা, আল্লাহ আপনার দুয়ারে আমি তওবা করছি, আমায় মাফ করে দেন। ওয়াজআলতু তওবাতি ইলাইকা জাওয়ারা বাইতিকাল হারাম, আমি তওবা করে করে এখান থেকে, এই দেশ থেকে আমি হানায়ে কাবায় চলে যাওয়ার শপথ করলাম। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী আলোচনা করেছেন, তিনি বললেন আমি হানায়ে কাবায় চলে যাব, এই দেশে আর থাকবো না, হানায়ে কাবায় বাকি জীবন আমি অতিবাহিত করব, সেখানে চলে যাব। এভাবে তওবা করে করে আল্লাহর দরবারে কান্নারত ছিলেন। প্রসিদ্ধ ডাকাত ডাকু আল্লাহর কাছে হাত পেতেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ফদল ইবনু রবি তিনি বলছেন, এই ফুদাইল ইবনু আইয়াস কে আমি দেখেছি তওবার পরে 30 বছর, 30 বছরে কোনো একদিন ফুদাইল ইবনু আইয়াসকে সুন্দরভাবে হাসতে আমি দেখি নাই। আল্লাহর ভয়ে কোনো দিন 30 বছরের ভিতরে কোনো দিন হাসে নাই। সাহিবতুল ফুদাইলা সালাসিনা সানাম, ফুদাইলের 30 বছর সঙ্গে ছিলাম আমি। আবু আলী রাজি তিনি বলছেন, মা রাআইতুহু দাহিকান ওয়ালা মুতাবাসসিমান ইল্লা ইয়াওমা মাতা ইবনুহু, 30 বছরের কোনোদিন তিনি হাসে নাই, একদিন তিনি হেসেছিলেন, যেদিন তিনার পুত্র সন্তান মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। সন্তান মারা গেলে কে বাবা হাসে? এরকম কি মানুষ, সৃষ্টিজীবের মানুষ থাকতে পারে? ফুদাইল ইবনু আইয়াস তওবা এমন ভাবে করেছেন, 30 বছর কোনোদিন হাসে নাই, যেদিন নিজের সন্তান মারা গিয়েছে সেদিন হেসেছে। তো তিনার ভক্ত অনুরক্তরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আজকে হাসছেন কেন, কি কারণে হাসছেন? তখন তিনি বললেন, ইন্নাল্লাহা আহাব্বা আমরান ফাআহবাবতু যালিকা, আজকের দিনে 30 বছর এই সাধনার মধ্যে আল্লাহ যে আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পারি নাই। আজকে বুঝতে পেরেছি আমার সন্তান যখন আল্লাহ নিয়েছে, বুঝতে পারলাম আল্লাহ আজকে আমাকে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ। 30 বছরের ভিতরে একদিন হেসেছিলেন তিনি ফুদাইল। তো বাকি জীবন তিনি হানায়ে কাবার পাশে সময় কাটালেন। আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে আছে। এখানে মজার ব্যাপার, এখানে হানায়ে কাবার বহু মানুষ যায়, এখন লকডাউন চলছে, আমরাও যাব, আপনারাও যাবেন সময়ে সময়ে। বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় বাদশাহ ছিলেন। হারুনুর রশিদ প্রতি বছর যখন হানায়ে কাবায় হজ করতে যেতেন, তখন হারুনুর রশিদের সহচর যারা ছিল, বাদশার সাথে তো বড় একটা বহর থাকবে, তিনার বড় বড় ভক্ত অনুরক্তদেরকে বলতো, হানায়ে কাবায় জিয়ারত করলে হবে না, তাওয়াফ সাই করলে হবে না, এখানে কোনো বড় ওলি আছে কিনা খুঁজে বের করো। সুবহানাল্লাহ। হারুনুর রশিদের কথা কাশফুল মাহজুবও আছে, উয়ুনুল হিকায়াতের মধ্যে আল্লামা ইবনে জৌজিও আলোচনা করেছেন। হারুনুর রশিদ এক এক বছর গিয়ে এক এক ওলির সাথে সাক্ষাৎ করতেন মক্কা শরীফে গিয়ে। তো প্রথম বছর হারুনুর রশিদের যিনি কর্মচারী ছিল তিনাকে বলছেন, ফদল ইবনে রবি, যে বাবা দেখো এখানে কোনো ওলি আছে কিনা মক্কা শরীফে খুঁজে দেখো, আপনারাও সেটা করবেন যদি সুযোগ হয়। তখন তিনার সে কর্মচারী বললেন, হুজুর আমি আমার জানা মতে এখানে আব্দুর রাজ্জাক আস-সানাআনী নামক একজন আল্লাহর ওলি আছে, তিনার সাথে সাক্ষাৎ করতে পারেন। তখন বাদশাহ হারুনুর রশিদ ওই আব্দুর রাজ্জাক সানাআনীর সাক্ষাতে গেলেন। সাক্ষাৎ করার পরে সালাম কালাম করার পরে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি মহান একজন আল্লাহর ওলি, আপনার কোনো সমস্যা আছে কিনা, আর্থিক দৈন্যতা আছে কিনা, অভাব আছে কিনা? তখন আব্দুর রাজ্জাক সানাআনী বললেন, হ্যাঁ আমার অনেক অভাব আছে। তখন বাদশাহ হারুনুর রশিদ একটা স্বর্ণ মুদ্রা থলে সেই আব্দুর রাজ্জাক সানাআনীকে দিলেন এবং দোয়া আদিয়া নিয়ে চলে আসলেন। প্রথম বছর গেল। দ্বিতীয় বছর বাদশাহ হারুন রশিদ আবার মক্কা শরীফে হজ করতে গেলেন। তখন আবার কুচ করলেন কোন আল্লাহর ওলি আছে কিনা। তখন সুফিয়ান ইবনু উয়াইনা নামক একজন আল্লাহর ওলি তিনার সাক্ষাতে গেলেন, একই কৌশল বিনিময় করলেন, হুজুর আপনার কোনো অভাব অনটন আছে কিনা? সে আল্লাহর ওলি বলেন, হ্যাঁ অভাব অনটন আছে, কর্জ আছে, দাইন আছে। হারুন রশিদ একটা স্বর্ণ মুদ্রা বা আশরাফি বলা হয় মুদ্রা থলে দিয়ে সে হুজুর থেকে দোয়া নিয়ে চলে আসলেন। গেল। তৃতীয় বছর যখন বাদশাহ হারুনুর রশিদ মক্কা শরীফে হজ করতে গেলেন, আবার কুচ করতে করতে শুনতে পেলেন হানায়ে কাবার পাশে একজন আল্লাহর ওলি আছে যার নাম ফুদাইল ইবনু আইয়াস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেখেন যিনি ডাকাত ছিল তিনি মক্কা শরীফের পাশ ঘেঁষে আল্লাহর ইবাদতে সময় কাটাচ্ছেন। হারুন রশিদ তিনার কবর পেলেন। এখন হারুন রশিদ বহর নিয়ে অনুচরদেরকে নিয়ে যখন ফুদাইল ইবনু আইয়াজের ঘরে গেলেন, বরাবরই সুন্দর করে দরজা নক করলেন। তো ভিতর থেকে তিনি বলছেন কে? তো বাদশাহ হারুন রশিদের অনুচর বলছে, আমরা
বাদশাহ হারুন রশিদের অনুচর, বাদশাহ হারুন রশিদ আপনার সাথে সাক্ষাতে এসেছে। তখন তিনি বললেন, মালি ওয়ালি আমিরুল মুমিনিন, আমার সাথে আমিরুল মুমিনিন বাদশার সাথে কি কাজ? আমার সাথে তো শিল্পপতির সাথে কোনো কাজ নাই, তিনি বাদশাহ, রাষ্ট্রের প্রধান, তিনার সাথে আমার তো কোনো লেনদেন নাই, তিনি কেন আমার ঘরে আসবেন? ফুদাইল ইবনে আইয়াজ বললেন। তখন বললেন, না, আপনি একজন মহান আল্লাহর ওলি হিসেবে শুনেছেন, তিনি আপনার একটু দোয়া নেওয়ার জন্য এখানে এসেছে। তো যখন আকুতি মিনতি করলেন, তখন ফুদাইল ইবনে আইয়াজ দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা খুলে দেওয়ার পরে ঘরের যেটা লাইট ছিল লাইট বন্ধ করলেন, সেরাজ বন্ধ করে দিলেন, চেহারা দেখছেন না। তো ফুদাইল ইবনে আইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশাহ হারুন রশিদ তিনার ঘরে ঢুকলেন, ফুদাইল ইবনে আইয়াজ হাত বাড়িয়ে দিলেন মুসাফা করার জন্য, বাদশাহ হারুন রশিদ হাত বাড়িয়ে দিলেন। দুজনে একে অপরের যখন হাত ধরলেন, ইমাম দাতা গঞ্জ বখশ লাহুরি কাশফুল মাহজুবে বলছেন, ফুদাইল ইবনে আইয়াজ বলছেন হারুন রশিদের হাত ধরে, फुदाइल इब्न अय्याज ने फरमाया, अफसोस है कि इतना नरम व नाज़ुक हाथ दोज़ख में जलेगा। আমি এত নরম একটা হাত ধরলাম যে হাতটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে জাহান্নামের মধ্যে জ্বালাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2 বছর দুইজন ওলির সাথে সাক্ষাৎ করেছেন, তারা সে কথা বলে নাই। ফুদাইল ইবনে আইয়াজ বাদশাহ হারুন রশিদের হাত ধরা মাত্রই বললেন, আফসোস, বড় আফসোস, কেতনা নরম ওয়া নাযুক হাত দোজখ মে জ্বলেগা। এত নরম হাত আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। কাশ কে ये हाथ खुदा के আযাব से महफूज होता हूं। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দুটাকে যদি জান্নাতি বানাতো বড়ই না খুশি লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই বাদশাহ হারুন রশিদ মনে করেছেন, আমি তো এতদিন ইসলামের উপর ছিলাম মনে হচ্ছিল, দুজন আল্লাহর ওলি ইতিপূর্বে সাক্ষাতে কেউ কিছু বলে নাই, তিনি এগুলো কি বলছে? এই কথা শোনা মাত্রই হযরতে হারুন রশিদ সেখানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। হুশ যখন ফেরত এসেছে, বলছেন, হুজুর কি কারণে, কি জন্য আপনি আমাকে এই কথাগুলো বলছেন? তখন বলছেন, না, রাজ্য পরিচালনার আপনার অনেক ঘাটতি, রাজ্য পরিচালনা করতে গিয়ে আপনি অনেক পাপ করছেন, অনেক গুনাহ করছেন, যদি সম্ভব হয় রাজ্য ছেড়ে দেন, রাজ দরবার পরিচালনা ছেড়ে দেন, আল্লাহ পাবেন। ফুদাইল ইবনে আইয়াজ বাদশাহ হারুন রশিদকে এই কথাগুলো বললেন, বুঝালেন। অবশেষে ফুদাইল ইবনে আইয়াজের দরবার থেকে যখন হারুন রশিদ এসে যাচ্ছিল, তখন 1000 রুপির একটা থলে, 1000 আশরাফি দিনার বলা হয় স্বর্ণ মুদ্রার থলে ফুদাইল ইবনে আইয়াজকে দিতে লাগলেন বাদশাহ হারুন রশিদ। তখন তিনি বললেন, আমি আপনাকে চাচ্ছি জান্নাতি বানানোর জন্য, আপনাকে চাচ্ছি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, আর আপনি আমাকে এই আশরাফিগুলো দিয়ে আমাকে পরীক্ষায় ফেলে দিচ্ছেন আবার। কারণ এই যে টাকা পয়সার খেলাগুলো তো আমি অনেক আগে ডাকাত থাকা অবস্থায় খেলেছি, এখন তো সেগুলো থেকে আমি বেনিয়াস, আমি খানায়ে কাবায় এসেছি খোদা পাওয়ার জন্য, আপনি আবার আশরাফি 1000 আশরাফি দিয়ে আমাকে পরীক্ষা করছেন। ফুদাইল ইবনে আইয়াজকে বললেন, তিনি বলছেন, ফাকালা লাহু হাযিহি আলফু দিনারিন খুযহা, এখানে 1000 দিনার আছে, আপনি নিন। ফাআনফিকহা আলা ইয়ালিকা, এগুলো আপনার পরিবারের খরচের জন্য আপনি রেখে দেন। ওয়া তাকাওয়া বিহা আলা ইবাদাতিকা, আপনি যদি খরচগুলো আদায় করে দেন, ইবাদত করতে আপনার মন স্থির থাকবে। ফাকালা, তিনি বললেন, সুবহানাল্লাহ, আনা আদুল্লুকা আলা তারিকিন নাজাত, আল্লাহ কত বড়ই না মহান, আমি চাচ্ছি আপনাকে নাজাতের পথ দেখানোর জন্য। ওয়া আনতা তুকাফিউনি বিমিথলি হাযা, কিন্তু আপনি চাচ্ছেন আমি ফুদাইল ইবনে আইয়াজকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ওয়ান্তা তুকাফিউনি বিমিথলি হাযা সাল্লামাকাল্লাহ ওয়া ওয়াফাকাকা সুম্মা সুমতু ফালাম ইউকাল্লিমনা ফাখারাজনা মিন ইনদিহি। এই কথা শোনা মাত্রই বাদশাহ হারুন রশিদ ফুদাইল ইবনে আইয়াজের দরবার থেকে বের হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন, এই ফুদাইল ইবনে আইয়াজ তিনি সেই ব্যক্তি যিনি ডাকাত ছিল, পরবর্তী জীবনে আল্লাহর বড় মহান ওলি হয়ে গিয়েছেন। হারুন রশিদকে বের করে দিয়েছে, যাও তো আপনি চলে যান, আপনাকে আর হেদায়েতের আলোচনা শোনাবো না, আপনি চলে যান। বের হয়ে গিয়েছে বাদশাহ হারুন রশিদ, বের হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তখন ফুদাইল ইবনে আইয়াজের ওয়াইফ, বউ, সহধর্মিনী, মেয়েরা তো অর্থ দেখলে একটু দুর্বল হয়, তাদের অর্থের কাছে দুর্বল হয়। পুরো পৃথিবীতে সব প্রধানমন্ত্রী মহিলা থাকতে পারে, কিন্তু অর্থমন্ত্রী মহিলা খুব কম হয়। এটা আমি একটা স্ট্যাটিস্টিক্সে পেয়েছি, পরিসংখ্যানে পেয়েছি, অর্থমন্ত্রী মহিলা কম হয়, মেয়েরা অর্থের ক্ষেত্রে একটু দুর্বল হয়।
তিনি যখন বের হয়ে গিয়েছে, বাদশাহ হারুন রশিদ বের হয়ে গিয়েছে, এখন ফুদাইল ইবনে ইয়াজের ঘরের সহধর্মিনী তিনার কাছে এসে বলছেন, ইস ফাদাখালাত আলাইহি ইমরাতুম মিন নিসাইহি, তিনার স্ত্রীদের মধ্যে একজন তিনি প্রবেশ করে বললেন, ফাকালাত ইয়া হাযা ক্বাদ তারা মা নাহনু ফীহি মিন দিকিল হাল, ও আমার স্বামী, আপনাকে তো এরকম পেরেশান কোনো সময় দেখি নাই, আপনার কি হয়েছে? একজন মেহমান এসেছে চলে গেছে, আপনি এত বিমর্ষ কেন? ওই স্ত্রী ঘরের আলাপ আলোচনাগুলো শুনেছিল ভিতর থেকে। ওয়ালাউ কাবিলতা হাদাল মাল তাফাররাজনা বিহি, আপনি যদি বাদশার 1000 দিনারগুলো নিয়ে নিতেন, আমরা তো কতই না আনন্দের সময় কাটাতে পারতাম। স্ত্রী বলছে স্বামীকে, আমাদের স্ত্রীও আমাদেরকে অনেক কিছু বলবে, সেই জন্য বলে ডাকাতি করতে হবে, সেই জন্য বলে অন্যায় করে সুদ খাইতে হবে, ঘুষ খাইতে হবে, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো করতে হবে, এটা অসম্ভব। অনেকে অনেক কিছু বলবে। ফুদাইল ইবনে ইয়াজকে নিজের স্ত্রী বলেছে, বাদশার 1000 দিনার নিয়ে নিলে আমাদের অভাব চলে যেত। তিনি বলছেন, একটা উদাহরণ সেখানে দিয়েছেন, ভালোভাবে খেয়াল করুন। এই নসিহতটা নিতে পারলে, এই নসিহতটা নিজের ভিতরে রাখতে পারলে কামিয়াব বাকি জীবনটা। নিজের স্ত্রীকে বলছে, ফাকালা লাহা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি কওমিন, ও আমার বউ শুনো, আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ, বাদশাহ হারুন রশিদ সহ তোমাদের উদাহরণ এরকম ওই সম্প্রদায়ের মতো, কানা লাহুম বাঈরুন, যাদের উট আছে, যাদের উট আছে, ইউকালুনা মিন কাসাবিহি, সেই উটগুলোকে আপনি মোটা তাজা কেন করছেন? কুরবানি আসলে আমরা গরু পালন করি, 1 বছর যাবত 2 বছর যাবত গরু রাখি, মোটা তাজা কেন করি? গরু আপনাকে সম্মান করবে, উঠে আপনাকে সম্মান করবে না, মোটা তাজা এই জন্য করি কদিন পরে তাকে জবে করার জন্য। যে তোমার মাঝে আমি ফুদাইল ইবনে ইয়াজের মাঝে পার্থক্য এখানেই যে এক মানুষের বড় বেশি কতগুলো বাঈর আছে, উট আছে, ইউকালুনা মিন কাসাবিহি, সেই উটগুলোকে সে বেশি বেশি করে খাওয়ায়। ফালাম্মা কাবুরা, যখন উট বড় হয়ে যায়, নাহারুহু ফাআকালু লাহমাহু, সে উটগুলোকে নহর করে, জবর করে, মাংসগুলো খেয়ে ফেলে। সুতরাং বেশি ইনকাম করে বেশি খাওয়া, এটা কি জন্য? আপনি বেশি ইনকাম করে বেশি খাবেন, হৃষ্টপুষ্ট হবেন, মাংসওয়ালা হবেন, শক্তিওয়ালা হবেন, কদিন পরে তো মাটি আমাকে আপনাকে খেয়ে ফেলবে, খাবে না? তো এখানে যে হৃষ্টপুষ্ট হওয়ার কোনো তো মানই হতে পারে না। এখানে যে ইবতিলার জন্য, পরীক্ষার জন্য আল্লাহ প্রেরণ করেছেন, আমার দিন শেষে, আমার হায়াতের শেষে যেন আমার মওলা রাজি হয়ে যায়, সেই রেজামন্দিটা আমার প্রয়োজন। ফুদাইল ইবনে ইয়াজ নিজের বউকে, স্ত্রীকে বুঝালেন, এখানে উটের মতো বড় হওয়ার জন্য আমি আসি নাই, থাকি নাই। আল্লাহ আমাকে যা মিলাবে হক এবং হালালের উপর থেকে বাকি জীবন অতিবাহিত করব। সুবহানাল্লাহ। বেশিকে হৃষ্টশালী, বেশিকে সম্পদওয়ালা, বেশিকে আমার রক্ত মাংস বেশি হবে, এইটা পারপাসে, এই পারপাসে মানুষকে আল্লাহ সৃষ্টি করে নেয়। একজন ডাকুত, প্রমাণিত ডাকাত সুফিতে পরিণত হয়েছেন এবং এত উঁচু মাপের সুফি হয়েছেন যে সুফির কোনো তুলনা হয় না। তখন এই কথাগুলো বলার পরে আল্লামা ইকবাল তিনার কিতাবের মধ্যে এক জায়গায় বলেছেন, দার ও সিকান্দার সে ও মর্দ ফকিরি আওলা, দারা সিকান্দার সে ও মর্দ ফকির আওলা, সিকান্দার বাদশার রাজপ্রসাদের চেয়ে ওই ফকিরটা বেশি উত্তম। কোন ফকির? হু জিসকি ফকিরি মে বুয়ে আসাদুল্লাহি, যে ফকিরের শরীর থেকে মৌলা আলীর সুঘ্রাণ বের হয়, ওলির বেলায়েতের সুঘ্রাণ বের হয়, সে ফকিরের সহচর্য, সে ফকিরের ফেকারত, সে ফকিরের সহচর্য সিকান্দার বাদশার সহচর্যের চেয়ে বেশি গুণ উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রিজিক আপনি আমার জন্য, আপনার জন্য যেটা বরাদ্দ সেটা পেয়ে যাবেন, সেটা আল্লাহ যে কোনোভাবে আপনাকে দিয়ে দিবে। কিন্তু তালাশ করার সময় খেয়াল করতে হবে রিজিকটা যেন হালাল রিজিক হয়। তালাশ করার সময় খেয়াল রাখতে হবে আপনার রিজিকটা যেন আল্লাহ যেভাবে বলেছেন, রসুল যেভাবে বলেছেন, সেই পন্থাই হয়। আল্লামা ইকবাল আরও বলেছেন, এ তয়েরে লাহুতি, হে লাহুত জগতের মানুষ, যারা আকাশে বিচরণ করো, পাখি হতে পারে, মানুষ হতে পারে, দুনিয়া বিচরণ করো, উস রিজিক সে মৌত আচ্ছি হে, ওই রিজিকের চেয়ে মৃত্যু বেশি উত্তম। আপনারা মনে করছেন, আমরা মনে করি যে বেশি ইনকাম করলেই আমি বড় কিছু হয়ে গেছি, না, ওই রিজিকের চেয়ে মৃত্যু বড় উত্তম। যে রিজিক পেয়ে, জিস রিজিক সে আতি হো পরওয়াজ মে কুতা হে, যে রিজিক পেয়ে যদি আল্লাহর সাথে সম্পর্ক ক্যান্সেল হয়ে যায়, এই রিজিককে রিজিক বলে না। ওই রিজিকের চেয়ে মৃত্যু বড় উত্তম যে রিজিক আল্লাহ এবং বান্দার সম্পর্কে ক্যান্সেল করে দেয়।
এই রিজিকের প্রয়োজন নাই, সেই রিজিকের প্রয়োজন যে রিজিক অল্প হলো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকে। ফুদাইল ইবনু আইয়াস এই পথে ছিলেন। ফুদাইল ইবনু আইয়াস বড় একজন প্রমাণিত ডাকাত হওয়া সত্ত্বেও এই পথে ছিল বিদায় আল্লাহ আকাশচুম্বী সফলতা দিয়েছেন। বড় একজন আকাবের ওলিদের মধ্যে তিনার নাম স্থান পেয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। দাতাগঞ্জ বক্সর লাহুরি কাশফুল মাহজুবে সেটা বলেছেন। ইমাম কুশাইরি আন নিসাপুরি রিসালাতুল কুশাইরিয়া সেটা বলেছেন। ইমাম ইবনু জাওজি উয়ুনুল হিকায়াতের মধ্যে সেটা বলেছেন। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে তাদের কথা আলোচনা করেছেন। আজকে এই সময়ে বসে জুমা মসজিদে আমরা তিনার আলোচনা করছি। তাহলে বন্দা যখন আল্লাহর পথে থাকবে, অল্প রিজিকে সন্তুষ্ট থাকবে, বন্দার দামও আল্লাহ সেটা বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমরা যেন যা শুনি সেটা আমল করে যেন চলতে পারি, সে তৌফিক দান করুন।